বিশ্ব রাজনীতির অন্যতম রহস্যময় ব্যক্তিত্ব এখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। দায়িত্ব গ্রহণের 5 মাস পেরিয়ে গেলেও এখনও তাকে প্রকাশ্যে দেখেনি বিশ্ব। নেই কোনো জনসভা, নেই টেলিভিশনে ভাষণ, এমনকি কোনো আন্তর্জাতিক বা স্থানীয় সংবাদ মাধ্যমকেও তিনি সাক্ষাৎকার দেননি। ফলে একটি প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে কূটনৈতিক মহল থেকে গোয়েন্দা সংস্থাগুলোর বিশ্লেষণে, কোথায় আছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা? আলী খামেনির ছেলে মোস্তফা বহু বছর ধরেই ইরানের সবচেয়ে রহস্যময় ব্যক্তি হিসেবে পরিচিত। বাবার দীর্ঘ শাসনামলেও তিনি খুব কমই জনসম্মুখে এসেছেন। ক্যামেরার সামনে উপস্থিত হওয়া কিংবা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলা সবসময় এড়িয়ে গেছেন। ব্যক্তিগত জীবন, কর্মপরিধি কিংবা সিদ্ধান্ত গ্রহণের ধরন সবকিছুই ছিল কঠোর গোপনীয়তার আড়ালে। অথচ ইরানের ক্ষমতার কেন্দ্রে আইআরজিসির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে বহু বছর ধরে আলোচনা রয়েছে। পশ্চিমা বিশ্লেষকদের অনেকের মতে ক্ষমতার অন্তরালে থেকে তিনি গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে প্রভাব বিস্তার করতেন। বিশ্লেষকদের মতে মোস্তফা খামেনি তার বাবা আলী খামেনির চেয়েও বেশি কুশলী এবং আদর্শগতভাবে আরও কঠোর অবস্থানের অনুসারী। এ কারণেই বহু বছর ধরে তিনি যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর নিবিড় নজরদারির মধ্যে ছিলেন। বিশেষ করে ইরানের ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তার নাম আলোচনায় আসার পর থেকেই তাকে নিয়ে আগ্রহ আরও বেড়ে যায়। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। পরিস্থিতি নাটকীয় মোড় নেয় গত 28 ফেব্রুয়ারির হামলার পর। ওই হামলায় আলী খামেনি নিহত হওয়ার পর মোস্তফা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু দায়িত্ব গ্রহণের পর কেটে গেছে প্রায় 5 মাস। তবুও তিনি এখনও জনসম্মুখে আসেননি। এমনকি তার বাবার রাষ্ট্রীয় জানাজাতেও তাকে দেখা যায়নি। এত দীর্ঘ সময় ধরে কোনো সর্বোচ্চ নেতার সম্পূর্ণ অন্তরালে থাকা ইরানের সাম্প্রতিক ইতিহাসেও বিরল ঘটনা বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এদিকে তার অবস্থান নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। কিছু আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে 28 ফেব্রুয়ারির হামলায় আহত হওয়ার পর তাকে গোপনে রাশিয়ায় চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল এবং তিনি এখনও সেখানেই থাকতে পারেন। যদিও তেহরান এ ধরনের খবর অস্বীকার করেছে। আবার অন্য কিছু গোয়েন্দা বিশ্লেষণে বলা হচ্ছে সম্ভাব্য ইসরায়েলি হামলা বা হত্যা চেষ্টা এড়াতে তাকে ইরানের সবচেয়ে সুরক্ষিত কোনো ভূগর্ভস্থ স্থাপনায় রাখা হয়েছে। তার নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ইরান। এদিকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং যুক্তরাষ্ট্রের সিআইএ তার অবস্থান শনাক্ত করতে হন্যে হয়ে খুঁজছে। তারপরেও তার অবস্থান শনাক্ত করতে পারেনি তারা। ইরান বলছে আড়ালে থেকেও সবকিছুই পরিচালনা করছেন তিনি। হরমুজের নিয়ন্ত্রণ সহ যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চাপে রাখতে সব ধরনের নির্দেশনা আড়াল থেকেই দিয়ে যাচ্ছেন। এদিকে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা প্রকাশ্যে না আসলেও তার নেতৃত্ব গ্রহণ করে নিয়েছেন ইরানিরা। তাকে সমর্থন দিয়ে রাজপথে নেমে পিতা খামেনির হত্যার বদলা নিতে প্রতিশোধের স্লোগান তুলছেন তারা। তবে সবচেয়ে বড় রহস্য এখনও রয়ে গেছে, কবে প্রকাশ্যে আসবেন মোস্তফা খামেনি? বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণ ও প্রতিবেদনে দাবি করা হচ্ছে ইরান বর্তমানে তাকে সর্বোচ্চ নিরাপত্তা বলয়ের মধ্যে রেখেছে। ইরানি রাজনৈতিক বিশ্লেষকদের মতে জনসম্মুখে এলেই তিনি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সম্ভাব্য হত্যা চেষ্টার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন। কারণ এর আগে ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের ওপর একাধিক লক্ষ্যভিত্তিক হামলার নজির রয়েছে, যেখানে তার বাবা আলী খামেনিও নিহত হন। এই প্রেক্ষাপটে তেহরান কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না বলে ধারণা করা হচ্ছে। তাই মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের অবসান এবং নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হওয়া পর্যন্ত মোস্তফা খামেনি জনসম্মুখে নাও আসতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা। ফলে ইরানের এই রহস্যময় নেতাকে ঘিরে কৌতূহল জল্পনা দিন দিন আরও গভীর হচ্ছে। আরিফ হাসান, এটিএন নিউজ।